যে পবিত্র ভূমিকে ঘিরে দশকের পর দশক ধরে চলছে রক্তের খেলা, যেখানে ফিলিস্তিনের স্বাধীনতার স্বপ্ন প্রতিনিয়তই রক্তাক্ত হচ্ছে, সেখানে এখন তৈরি হয়েছে এক অভাবনীয় নতুন সমীকরণ। এবার শুধু ফিলিস্তিন নয়, ইসরায়েলের ঔদ্ধত্যের সামনে সরাসরি রুখে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান শক্তি সৌদি আরব। ইসরায়েলের একতরফা ঘোষণা তারা পশ্চিম তীরের বিশাল একটি অংশ নিজেদের দখলে নিয়ে নেবে। এর জবাবে সৌদি আরবের তীব্র নিন্দা এলেও এবারের ঘটনা কেবল মৌখিক প্রতিবাদে সীমাবদ্ধ থাকছে না, বরং তেল আবিবকে দেওয়া হয়েছে এমন এক রাজনৈতিক হুঁশিয়ারি যা পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। বিশ্বজুড়ে তাই প্রশ্ন উঠেছে, ইসরায়েলের বিরুদ্ধে সত্যিই কি শক্ত অবস্থান নেবে সৌদি আরব, নাকি পর্দার আড়ালে যাদের সাথে সখ্যতা তাদের বিরুদ্ধে এই আস্ফালন কেবলই লোক দেখানো? বিশ্লেষকরা বলছেন এবারের পরিস্থিতি ভিন্ন, কারণ ইসরায়েলের এই পদক্ষেপ সরাসরি আঘাত হানছে রিয়াদের আঞ্চলিক প্রভাব আর ক্ষমতার কেন্দ্রে। ইসরায়েলি বাহিনীর পরিকল্পনা খুবই পরিষ্কার: সামরিক ঘাঁটি আর ইহুদি বসতি বাড়িয়ে পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আর এই চেষ্টা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে ধ্বংস করে দিতে পারে। ঠিক এ কারণেই সৌদি আরব এবার গর্জে উঠেছে। তারা জানিয়ে দিয়েছে, পশ্চিম তীর দখলের যে কোনো চেষ্টা হবে একটি নতুন যুদ্ধের সূচনা। এই বিস্ফোরক পরিস্থিতিতে মাঠে নেমেছে ইরান, দিয়েছে সরাসরি পারমাণবিক হামলার হুমকি। তেহরানের বার্তা অত্যন্ত স্পষ্ট: ইসরায়েল সীমা ছাড়ালে তাদের পারমাণবিক মিসাইল তেল আবিবে আঘাত হানতে কয়েক মিনিটের বেশি সময় নেবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা চাইলে মুহূর্তে ইসরায়েলের অস্তিত্ব মুছে দিতে পারি। পরিস্থিতি এখন বারুদের স্তূপের মতো। ইসরায়েল যেখানে সংঘাতের স্ফুলিঙ্গ জ্বালিয়েছে, সেখানে সৌদি আরব তুলেছে প্রতিরোধের দেয়াল। আর ইরান পারমাণবিক হুমকি দিয়ে জানিয়েছে এই খেলার শেষটা হবে খুবই ভয়াবহ। আনোয়ার শাহ, বঙ্গপোস্ট।